বলেন রাত্রি পোহাইবার আগে মসজিদেতে যাইও, যাই নামাজ বিছাইয়া আল্লাহর নামাজ কালাম পড়িও আল্লাহর কোরআন। ও সাসারে পড়িও আল্লাহর কোরআন। রাত্রি পোহাইবার আগে বাগানে আসিও, আসল বিছাইয়া দিবুই আমার পাশে বসিও, গাইও আমার প্রেমের গান। অনেক মানুষ আছে নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনো এদিক তাকান, সিয়ারা কি একবারে খারাপ নাকি? কোন দিকে তাকাবেন না আমার ভাইরা, আমার নামাজ কোনোদিন পড়ে না, রোজার কাছে কোনোদিন যায় না, যাকাতের দ্বার ধরে না, মাথায় বাঁধেন বড় বড় জ্বর, পরনে মাথায় বড় বড় জ্বর, এরপরে বাঁধেন হাতে হলো বালা, গলায় হলো বাঁধান মালা, পরে হলো পাতের সালায়। আমি হিসাব করে দেখলাম অরিজিনাল ওই লোকটা শয়তানের শালা। তাছাড়া ও কেন পড়বে সালাম? নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, নামাজের কাছেও কোনোদিন যায় না, শুধু বন্ডামি করে। কাই খাসার ভিতর ওয়াসিন পাখি ঢুকলো কিভাবে, এই খাসার ভিতর ওয়াসিন পাখি ঢুকলো কিভাবে, এই মুর্শিদকে কাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদকে কাওয়াইলে সানা পাখি কি খাবে। ও যে মুর্শিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হবে না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে? পাখি গু খাবে। তা তোর কি, তুই নামাজ পড়, এই পাখি ভিতরে কি খাবে না খাবে ওই টেনশন তোর নাকি? এই পাখি চাই নামাজ, এই পাখি চাই রোজা, এই পাখি চাই হজ, পাখি চাই যাকাত, পাখি চাই সত্য কথা, পাখি চাই আল্লাহর রাস্তা, রাসূলের রাস্তা। চিল্লা কর ঠিক কিনা? আল্লাহ বললেন দুনিয়ায় মানুষ আর জিনকে তৈরি করেছি কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ আমার ইবাদত আর বন্দেগী করবার জন্য। আল্লাহর একটা বান্দা বাদানরে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ নামাজ পড়ে, মসজিদে বাদান সামনে আছে নদী পার হইয়া বাদান নদীর মধ্যে দিয়ে বাদান হাইটে যায়, নৌকা লাগে না, ডিঙা লাগে না, পানির উপর দিয়ে হাইটে যায়। আল্লাহর বান্দা মসজিদে যা নামাজ পড়ে, সুবহানাল্লাহ বললেন না? তাহাজ্জুদ নামাজ পড়িয়া, ফজরে নামাজ পড়িয়া আল্লাহর বান্দা বাড়িতে আছে, বিবির কাছে ডেকে বলে, বিবি রে আমি কিন্তু আল্লাহর ওলি হয়ে গেছি। কয় কেমন ওলি? কয় পানির উপর দিয়ে হাইটিয়া যায়, আমি ডুবে যাই না, মসজিদে যা তাহাজ্জুদ নামাজ পড়ি, এরপরে ফজরের নামাজ পড়িয়া আমি চলে আসি, আমি একজন ওলি হইছি আল্লাহর। এবার বিবি ডেকে বলে, স্বামী রে এই ওলি বানানো কাজটা হচ্ছে আমার বাম হাতের কাজ। জোরে কর। স্বামীকে বলতেছে ওলি বানাইছি, এটা হলো আমার বাম হাতের কাজ, ওলি আমি তোমাকে বানাইছি আমার বাম হাতের কাজ দিয়ে। সুবহানাল্লাহ জোরে কর। স্বামী রেগে গেছে, হ্যাঁ ওলি তো তোর বাম হাতের কাজ? কয় আমি তোমাকে ওলি বানাইছি, তুমি ওলি হয়েছে, এটা হলো আমার বাম হাতের কাজ। তখন স্বামী বলতেছে, এটা যদি প্রমাণ না করে দিতে পারো তাহলে তোকে কিন্তু তালাক দেবো। এত বড় কথা কয়ে ফেললি। বললো স্বামী আমাকে 3 দিন সুযোগ দিতে হবে। কয়দিন? 3 দিন পরে দেখবো তুমি কেমন করে যা নদী পার দিয়ে যায়, পানির উপর দিয়ে হাইটে যা, মসজিদে যা নামাজ পড়ো, তাহাজ্জুদ নামাজ। তোমার তাহাজ্জুদ নামাজ তুমি কিভাবে পড়ো তা আমি দেখবো। তা যদি প্রমাণ না করতে পারিস তাহলে তো কিন্তু তালাক দেবো। আমার ভাইয়ের, আমার মাইকের মিষ্টি তো একবারই কমে গেছে, তাই না? গুঁড়ো দিছে কিন্তু মিষ্টিটা কমে গেছে, বোঝেন নাই? হ্যাঁ সেটা না, আমি কি কব কর আচ্ছা করি, মরিয়া যাই যাবো না, না তোমরা বাঁচে থাকো, কারণ এই হুজুর মরে গেলে হুজুর পাওয়া যাবে। কারণ মাইক সমস্যা হলে আপনারা মাইক কোনদিন পাবেন না, কারণ মানুষের দেহের চাইতে এই মাইকের দাম বেশি আছে। তোমাদের জ্ঞান আছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন বিনি হিসেবে বেহেশতে দেয় তোমাদের। আমিন কন, জোরে কন, যায়েন দিবিনি। না না বলিন তাহলে কি বলতেছিলাম? আমার ভাইয়ের, আমার এবার মেয়েটা ফজরের নামাজ পড়ে বাদান সূর্য ওঠার আগে তাড়াহুড়ো করে জোহরের নামাজ
নামাজ পড়বে। আল্লাহ নবী বলেছে জোহরের নামাজ পড়া, ওয়াক্তবদ্ধ নামাজ পড়া হলো ফরজ। সুবহানাল্লাহ বললেন না? এই জোহরের নামাজটা পরে বাজান 3:30টায় আসর নামাজ পড়ে সূর্য ওঠার আগে, মাগরিব পরে ঈশার আগে, ঈশার নামাজ পড়ে বাজান পড়ায় মধ্যরাতে, কথা বুঝতেছেন না? এরপরে পায়খানা করে, প্রসাব করে, ওযু দেয় না, বিনে ওযুতে বাজান রান্না বাড়া করিয়া স্বামীকে খাওয়াইছে, পবিত্র গুণী বাজান বের হয়ে গেছে, অপবিত্র গুণী বাজান ভিতরে ঢুকছে, কথা কি বুঝতেছেন? এবার 3 দিন পরে স্বামী নদীর কিনারে বাঁধান দাঁড়াইয়া, প্রত্যেক দিন যেমন করে নদীর উপরে পাড়া দিয়ে বাঁধান হাইটিয়া যায়, ওই দিন নদীতে পাড়া দিছে, বররত করিয়া ডুবিয়ে গেছে। কথা কি বুঝতেছেন? এবার লোকটা আর মসজিদে যাইতে পারে নাই, গোসল হয়ে গেছে, বাড়িতে ফিরে আসছে, বিবিকে বলে, বিবি রে আমার লুঙ্গি দেও, কি হয়েছে, তুমি কি ফরজ গোসল করছো? আমি ফরজ গোসল করবো কোনে, আমি তো যাচ্ছি নামাজের জন্য, প্রত্যেক দিন যেমন করিয়ে আমি নদীর উপর দিয়ে হাইটে যাই, মসজিদে যায় তাহাজ্জুদ নামাজ পড়ি, আজকে নদীতে পাড়া দিছি, অমনি আমার গোসল হয়ে গেছে। বিবি বলে, স্বামী রে এটা হলো আমার বাম হাতের কামাই, ছিললে এখন মারহাবা। কিরে বিবি কেমন করে বাম হাতের কামাই? বিবি বলে, স্বামী ওক্ত মতো নামাজ পড়ি নাই, ওক্ত মতো নামাজ পড়া হলো ফরজ। আমি ফজরের নামাজ সূর্য ওঠার আগে পড়ছি, জোহরের নামাজ পড়ছি 3:30টায়, আসরের নামাজ পড়ছি সূর্য ডোবার আগে, এইভাবে আমি নামাজ পড়ছি। এরপরে আমি পায়খানা করছি, প্রসাব করছি, ওযু দেই নাই। বাদাম যে লোকটা পায়খানা করিয়া টয়লেট করিয়া যেই মানুষটা ওযু না দেয়, কুত্তা যেমন নাপাক থাকে, ওই মানুষটা ঠিক তেমনি নাপাক থাকে। এখন আর কথা বলবেন না, কথা যে গার মধ্যে ঢুকে যাচ্ছে, মানে কথা কি আমার, এ কথা আল্লাহ রাসূল বলেছে। তে আল্লাহ রাসূল যদি বলে, আমি বললে অসুবিধা আছে নাকি? আমার ভাইরা আমার, এবার লোকটা বিবির হাত ধরে বলে, বিবি রে আমার ভুল হয়ে গেছে বিবি, আমি বুঝতে পারিনি, আমি জানি না, তুমি তোমার আমলের দ্বারায় আমি এত আল্লাহর ওলি হয়ে গেছে। একজন মহিলা ইচ্ছা করলে স্বামীকে মসজিদ মুখী বানাইতে পারে, একজন বিবি স্বামীকে মসজিদ মুখী বানাইতে পারে, একজন বিবি স্বামীকে আল্লাহর ওলি বানায়, একটা বিবির ব্যাপার না। চিল্লে এখন ঠিক কিনে অনেক আমার স্বামী নামাজ পড়ে না, হুজুর দোয়া করেন। আরে দোয়া করে করবো কি, দোয়া তো তুই। ফজরে যখন আজান দিবে, কে বিবি স্বামীর পাশে যায় মাথায় হাত দিয়ে বলতে পারে না, স্বামী আজান হয়ে গেছে তো ওঠেন, ওঠেন। কদিন কিছু স্বামী সিটে ওঠে না, না কদিন সিটে উঠবে, যা পা টিপেন, স্বামী আসেন আপনাকে অজু বানা দেই। তা যদি না হয়, শীতের দিন যদি হয়, পানি একটু বয়েল করে একটু কষ্ট করেন, কষ্ট করে স্বামীকে আপনি ওষুধ দেওয়া দেন, দেখবেন এইভাবে 1 দিন 2 দিন 5 দিন করতে করতে স্বামী বাধ্য হবে ওই লোকটা মসজিদে যাইতে, নামাজ পড়তে। জোরকম ঠিক কিনা? আমাদের বিবিরই নামাজ পড়ে না, স্বামীকে কিভাবে নামাজ পড়াবে? কথা কন। এইদিকে তাদের অগ্রসর নাই, তাদের অগ্রসর খালি রোজার ঈদ আসবে কবে, আসলে খালি মার্কেটে দেবে, স্বামী বাইক রাখবে, বাইক রেখে বউ চলে যায় মার্কেটে। এরকম বউ আছে না নাই? মানে যে বউ স্বামীকে বাদ রেখে বউ একা একা মার্কেটে যায়, এর চাইতে এতিম মানুষ, ওই স্বামী এত অসহায় বউয়ের কাছে। ঠিক ঠিক করাবেনি, বাড়ির যায়নি, এতগুলি মানুষের মধ্যে ঠিক ঠিক করতেছে। আমার ভাইরা আমার, এ মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা, মা বোনদের বলবো, গো মা আপনি স্বামীকে মসজিদ মুখী বানাইতে পারেন, নামাজি বানাইতে পারেন গো মা। রে আপনি যদি ইচ্ছা করেন মা, ইচ্ছা করলে আপনি আপনার স্বামীকে আল্লাহর ওলি বানাইতে আপনি সক্ষম। জোরকন মারহাবা। কারণ আপনি যদি স্বামীকে অলি বানাতে চান, আপনি যদি স্বামীকে নামাজি বানাতে চান, সর্বপ্রথম ওই বইয়ের বাজার নামাজি হইতে হবে। যখন ঠিক কিনা? বউ যদি নামাজ না পড়ে, স্বামীকে যদি বলে নামাজ পড়ো কা, স্বামী যদি তুই পড়, তুই পড়,
এই জন্য বউ চিন্তা করে আমও নামাজ পড়বো না, ওকে নামাজ পড়বে দেবো না, আমও দোজকে যাব, স্বামীকেও টেনে নিয়ে দোজকে নিয়ে যাব। এইটা হলো তাদের মনের ভাব। আমার মনে হয় কিয়ামতের ময়দানে আপনি যদি আল্লাহওয়ালা হন, আপনি যদি নামাজি হন, আপনি যদি ইবাদতকারী হন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলবে বান্দারে ইবাদত করছো তুমি, আর জান্নাত দিব আমি আল্লাহ। সুবহানাল্লাহ বললেন না? বান্দার ইবাদত করছো, আমি আল্লাহ তোমাকে জান্নাত দেবো, তুমি জান্নাতে যাও। এবার বান্দা যাইয়া জান্নার হাতে একটা টিকিট ধরা দিবে, জান্নাতের টিকিট ধরা দিবে, টাকা দেখবে জান্নাতের টিকিট, আল্লাহ তাকে জান্নাত দিয়েছে। টিকিটটা নিয়ে বান্দা লয় করে দাঁড়া থাকবে। আল্লাহ বলবে বান্দা আমি আল্লাহ তোমাকে জান্নাতের টিকিট দিলাম, কেন তুমি জান্নাতে যাও না, দাঁড়া আসো। এবার লোকটা বলবে আল্লাহ আমাকে তুমি জান্নাতে দিয়েছো, আমি জান্নাতে যাব না। কে যাবে না? আল্লাহ তুমি তো বলেছো ইন্নাল্লাহা ওয়াদাকুম ওয়াদাল হক, আল্লাহ তুমি যে ওয়াদা দাও তোমার বান্দার প্রতি, সেই ওয়াদাটা তুমি পুরো করো। তুমি না মানুষকে তৈরি করেছো, সবকিছু তৈরি করেছো জোড়ায় জোড়ায় জান্নাতে দিবে, জোড়ায় জোড়ায়। আমি সিঙ্গেল জান্নাতে যাব না। আমার বই কই? সুবহানাল্লাহ কও। আমার বউ কই? ও আল্লাহ আমার যে বউ রান্না করে কষ্ট করে আমারে খাওয়াইছে, আমার যে বিবি আমাকে গোসল করা দিছে, যে বিবি আমার জন্য কষ্ট করছে, আল্লাহ আমি জান্নাতে যাব, বউ তুই আমি জান্নাতে যাব না। আল্লাহ আমি আমার বউ যদি দাও জান্নাতে যাব, নইলে তোমার জান্নাতে যাব না। আল্লাহ বলবে বান্দা তোমার বউয়ের ইবাদত বন্দেগী কম, এই জন্য তোমার বউ জান্নাতে যাবে না, জান্নাত দিব না। আমি তোমাকে জান্নাতে দিছি, তুমি জান্নাতে যাও। বান্দা বলবে আল্লাহ তুমি যখন আমাকে টিকিট দিছো জান্নাতের টিকিট, তোমার টিকিট তুমি নেও, আমি তোমার জান্নাতে জোড়া ফেরা যাব না। এই বলে টিকিটটা যখন দিতে যাবে, আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ, আমি এত ছোট লোক আল্লাহ না, আমি দিতে জানি নিতে জানি না। যা বান্দা তোর বিবির হাত ধর, হাত ধরে বিবির হাত ধরে একই সাথে একই জান্নাতে প্রবেশ করো। নারে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে নামাজ পড়বো তো ইনশাল্লাহ। আজকের ওয়াজ আমাকে মা বোনেরা নেয় না, মা বোনেরা শুনে বলতেছে যাক স্বামী নামাজ হইলে আমাকে যখন সাথে করে ভেস্তে নিয়ে যাবি, কি খুশি, তাহলে আজকের থেকে নামাজ পড়বো না। আমার ভাইরা, আমার এই যুবক ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। তাহলে ইবাদত করা লাগবে, আমার আল্লাহর দাসত্ব করা লাগবে, আমার আল্লাহর গোলামি করা লাগবে, আমার আল্লাহর, আমার চলনে পরনে উঠোনে বসনে শয়নে স্বপনে, রাজনীতি হরতাল ইলেকশন ভোটাভুটি বই লেখা আবাদ বসত ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু করব আমার আল্লাহর জন্য। যেরকম ঠিক কিনে আনি ইবাদুনি হাজা সিরাতিম মুস্তাকিম। আল্লাহ বলে বান্দারে ইবাদত করো আমি আল্লাহ, আমার ইবাদত করো, আমার দাসত্ব করো, আমার বন্দেগী করো, আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল জান্নাত রেখে দিয়েছি। সুবহানাল্লাহ কও। বিশাল জান্নাত কে দিবে? কিন্তু নামাজ নিজেরও পড়া লাগবে, ছেলেদেরকে নামাজের তাগিদ দেওয়া লাগবে। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও দুনিয়ার মানুষেরা নিজে বাঁচো, তোমার আহেল পরিবারকে বাঁচাও। আজকে নিজে বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাইতে পারলাম না। আমি নামাজ পড়ি, আমার ছেলে নামাজ পড়ে না, আমি নামাজ পড়ি, আমার ছেলে স্টার, আমার ছেলে বাদান টাচ মোবাইল ফোন লিয়া এইরকম করে সারা রাত মোবাইল ফোন দেখে, বাদান সকালবেলা ঘুম ভাঙে না, ঘুম ভাঙে ওর 8টায় আর 9টায়। এরকম বেটা আছে না? বাবা আল্লাহ বললেন নিজে বাঁচো,
তোমার আহেল পরিবারকে বাঁচায় কথা কাট। আজকে নিজেও বাঁচলাম না, আহেল পরিবারকে বাঁচাতে পারলাম না। ছেলে নামাজ পড়ে না, মেয়ে পর্দায় থাকে না, বউ পর্দায় থাকে না। নিজে বাঁচার জন্য মসজিদে যা নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করে, রব্বানা আল্লাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতে দাও। এবি বাবা, এবি বাবা, তোমার ছেলে কি করলো? ছেলে মেয়েকে যারা বেশি ভালোবাসে, যারা প্রকৃতপক্ষে ছেলে মেয়েকে ভালোবাসে, তারা ছেলে মেয়ের হাতে কোনোদিন ছেলে মেয়ের হাতে টাচ মোবাইল তুলে দিতে পারে না। না তুমি বাবা তোমার ছেলেকে তোমার মেয়েকে তুমি এত ভালোবাসো, তোমার মেয়ের হাতে তোমার ছেলের হাতে পাটার মতো মোবাইল কেন? এত সকালে কি নাম আপনার? আপনি দিলেন এটা, আপনি দিলেন কয় টাকা দিছেন? কালেকশন করবেন বলতেছে। আমি দেখতেছি তো সময় চলে যাচ্ছে, আচ্ছা আমার যার সাথে লোক উঠবেন, ও টেনশন আপনি করেন না, আমি হে ব্যবস্থা আমি জানি। আমি করতেছি কোরআন থেকে তাফসীর, আমি কোরআনের হাদিস কোরআন থেকে কথা বলে বাংলা তর্জমা করে মানুষকে বোঝানোর চেষ্টা করছি। ওলি আল্লাহ আর রাস্তা দিয়ে আপনার আকাশ দিয়ে উড়িয়ে দেবে, আকাশ দিয়ে উড়িয়ে গেছে, এর দ্বারা ওই লোকটা আল্লাহর জান্নাত পাবে না। এটা আল্লাহর কথা, রাসূলের কথা। এটা কেরামতি দেখা দেবে, পানির উপর দিয়ে হাইটে গেছে, তার মানে সে আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। আপনাদের আলেম ওলামা আছে, জিজ্ঞেস করে দেখেন। কেরামতি দেখাতে পারে, কেরামতি ওলিরা সাধারণ মানুষের চাইতে অনেক পরে আল্লাহর জান্নাতে যাবে, কারণ ওরা মানুষের কাছে কেরামতি দেখা হচ্ছে। আমার ভাইরা, আমার ওলি আল্লাহদের জীবনের কথা বলতেছি। কি জানি বলতেছিলাম? এই যে বাবা, আল্লাহর কসম করে বলতেছি যে আপনি যদি ছেলেকে ভালোবাসে থাকেন, মেয়েকে ভালোবাসে থাকেন, আপনি কেন এই টাচ মোবাইল ফোন তার হাতে তুলে দিলেন? কারণ এই টাচ ফোন যতটুকু উপকার করে তার চাইতে অপকার এই টাচ ফোনের মধ্যে বেশি হচ্ছে। ছেলের একবারে নষ্ট হয়ে যাচ্ছে, ঈমান একবারে হারিয়ে ফেলছে। তুমি বাবা, আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানের বিশ্বাসীরা, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, তোমার আহল পরিবারকে বাঁচাও। তুমি নামাজ পড়ো, তুমি বাঁচার জন্য, ছেলেকে মেয়েকে দুজকে দেওয়ার জন্য টাচ মোবাইল কেন হাতে দিছাও? তুমি বেহেশতে যাবে, যাও, আল্লাহ যাওয়াইবে। আমাদের এলাকার একজনের 4 মেয়ে, একজনের 1 ছেলে। মেয়ের মা সকালবেলা ছেলের সাথে জর্গা করে, তুই মরিস না, তুই মরি আমি বাঁচি, তোর বাবার গাল শুনি তোর লেগে। কারণ ওই মেয়ের মা আসে বলতেছে, অবু আল্লাহর কাছে ছেলে চাইতে চাইতে আল্লাহ 4টে মেয়ে দিছে, আর সোনার ধন তোকে আল্লাহ দিছে, এই ছেলেকে মরবের কোষ কাবু, ও বেদানা ঠেটা, ওর প্রত্যেক দিন মোবাইল খরচা লাগে হলো 50 টাকা। মেয়ের মা উঠে, 4 মেয়ের মা উঠে বলতেছে, বু তোর ব্যাপারটাই ভালো লাগে, গাল গপ্প আমার ভালো লাগে না। হ্যাঁ, আমার 4টে মেয়ে 10টা করে টাকা দেয়, 1 সপ্তাহ চলে যায়, তার টাকা ফুরাই না। আর তোর ছেলে মোবাইল প্রত্যেকদিন 50 টাকা লাগে, গাল গপ্পর টাকা পাও না। তার মেয়ের ছেলের মা উঠে বলতেছে, তোমার মেয়ে 10 টাকা দিলে 1 সপ্তাহ যায়, আর আমার ছেলের দিন 50 টাকা লাগে। কারণ হলে এই, তোমার মেয়ে মিস কল দেয়, আমার ছেলে ব্যাক করে। ঠিক কথা যদি একটা বলি, কোরআন হাদিস বর্তমান প্রেক্ষাপট মিলে আমি কথা বলি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের পেয়াম্মাতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, বাজান আমলের নিয়তে বাজান শুনতে হবে। আল্লাহর ওলি হাসান বস্তি রহমাতুল্লাহ আলাইহি, ইনি জবরদস্ত আল্লাহর একজন ওলি। আর রাবিয়া বস্তি আল্লাহর একজন ওলি বান্দা, সে হলো পুরুষ, আর রাবিয়া বস্তি হলো বাজান মহিলা। এই রাবিয়া
হজ করবার জন্য যখন মক্কায় গেলেন, খানায় কাবার গেলাম ধরে বলে, কাবা রে ও কাবা, তুমি হলে তামাম পৃথিবীর খানায় কাবা। কাবা রে আমি তোমারে প্রশ্ন করি, তোমার কি কোনো কাবা আছে নি? এবার আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারক আপনার ওই যে রাবিয়া বস্তিকে বলতেছে, রাবিয়া তুমি খানায় কাবার কাছে বলতেছো কাবা, তোমার কি কোনো কাবা আছে? তুমি হলে তামাম পৃথিবীর মানুষের কাবা, আর আমি রাবিয়া তোমাকে জিজ্ঞেস করি, বলো রাবিয়া তোমার কি কোনো কাবা আসেনি? এবার কাবার মধ্যে থেকে মানুষের কণ্ঠর মতো আওয়াজ বের হয়ে আসছে, ঠিকই ঠিকই বলে রাবিয়া, তামাম পৃথিবীর মানুষেরা আমাকে আমি কাবা আমাকে তপ করে চলে যায়, কোনোদিন কেউ এই ধরনের প্রশ্ন করে না। ও রাবিয়া তুমি এই ধরনের প্রশ্ন করলে রে রাবিয়া, তবে শোনো রে রাবিয়া, তামাম পৃথিবীর মুসলমানের খানায় কাবা, আমি হইলাম কাবা, আর আমি কাবা বলছি, আমার একটা স্পেশাল কাবা আছে, সিল্লা সিল্লা কর মারহাবা।